নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হলো কর্কট রাশি। এবং কর্কট রাশির এমন 7টি বিষয়, যে 7টি বিষয়ের পরিবর্তন আপনার জীবনচক্রে প্রচুর 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 পজিটিভিটি নিয়ে আসতে পারে। আর একটা কথা মাথায় রাখতে হবে, এই যে 7টি বিষয়ের পরিবর্তন, যে পরিবর্তনগুলো আমি চাইবো যে আপনি আপনার জীবনচক্রে অ্যাপ্লাই করুন এবং তার মাধ্যমে আপনার জীবনচক্রে একটা বড়সড় পরিবর্তন আসুক, যেটি আপনাদেরকে ধনাত্মক দিকে নিয়ে যেতে পারে। তবে পরিবর্তন করতে হবে নিভৃতে, সবাইকে বলে না যে আমি এই পরিবর্তন করব। নিজের মধ্যে রাখুন, নিজের মানসিকতার মধ্যে রাখুন। সেই কারণে আমরা 7 সংখ্যাকে সিলেক্ট করেছি। আপনারা জানেন যে 7 সংখ্যাটি রিপ্রেজেন্ট করে যে গ্রহ, জ্যোতিষশাস্ত্রে তিনি শ্যাডো প্ল্যানেট, যদিও তিনি হলেন কেতু। ভেরি সিগনিফিকেন্ট। এই 7টি বিষয়ের পরিবর্তন আমরা চাইব ইমিডিয়েট বেসিসে না হলেও যাতে ধীরে ধীরে আপনি আপনার জীবনচক্রে অ্যাপ্লাই করতে পারেন। সবার প্রথম বলবো, দেখুন, কর্কট রাশি মানেই আপনারা জানেন তারা অত্যাধিক লয়াল থাকে, কারণ চন্দ্র প্রভাবিত রাশি। চন্দ্র ছাড়াও বৃহস্পতির প্রভাব এই রাশিটিতে দেখি, কর্মফলদাতা শনির প্রভাবও এই রাশিটির উপরে কিন্তু থাকে। তবে বুধের প্রভাবও যে থাকে সেটি নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না। আপনি লয়াল, আপনি লয়ালিটি রাখেন, সেটা রিলেশনশিপে, সেটা পারিবারিক জীবনে, সেটি জীবনের বিভিন্ন রকম বিষয়ে, কিন্তু আপনাকে হতে হবে আরও বেশি প্র্যাকটিক্যাল। আপনি জীবনচক্রে যত বেশি প্র্যাকটিক্যাল হতে পারবেন, জীবনচক্রে যত বেশি বাস্তববাদী হতে পারবেন, আপনার জীবন প্রবাহ তত সুন্দর চলবে, তত স্বাভাবিকভাবে চলবে। আমি মনে করি যে লয়ালিটি রাখুন, সেটি নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু যে আপনাকে বারবার ঠকিয়েছে, যে মানুষটি আপনি রিয়েলাইজ করতে পারছেন আপনাকে চিট করছে, সেই মানুষটির প্রতি লয়ালিটি রাখার দরকার নেই। সেই মানুষটিকে ইগনোরের খাতায় রেখে দিন, দ্যাট উইল বি বেটার ইনাফ। এবং আমি মনে করি যারা বিশ্বাসঘাতকতা করতে পছন্দ করে তাদের কাছে লয়াল প্রমাণ করে কোনো লাভ নেই বা দরকার নেই, তাদেরকে ইগনোরের খাতায় রাখুন। ইমোশনাল বিষয়টা কর্কট যত বেশি নিয়ন্ত্রণ করতে পারে, জীবনচক্র তত বেশি স্মুথ হয়। বেসিক্যালি কর্কট রাশির একটা বড় প্রবলেম হলো ইমোশনাল অ্যাসপেক্ট। কর্কটের মধ্যে আমরা মায়া, মমতা, ভালোবাসা, প্রত্যেকের প্রতি কেয়ারিং যে নেচারটা, সেটা অনেকটা বেশি মাত্রায় দেখি। তাই আমি মনে করি আপনাকে এই বিষয়বস্তুকে নিয়ন্ত্রণ করতে হবে। আপনি যত নিয়ন্ত্রণ করা শিখবেন, তত ডেভেলপমেন্ট আপনি এক্সপেক্ট করতে পারবেন। দেখুন, মুড ঠিক আছে, কর্কটের আমরা দেখি বারবার মুড চেঞ্জ হয়। কখনো সে একদম ছোট্ট একটা বাচ্চা, আবার কখনো একজন প্রজ্ঞা সম্পন্ন ব্যক্তি, যার কাছে জ্ঞানের ভাণ্ডারের খামতি নেই বা কমতি নেই। তো মুড যদি আপনি ঠিক না রাখতে পারেন তাহলে প্রবলেম। এবং সব থেকে যেটা সমস্যার, কর্কট এমন কিছু মানুষের কাছে নিজের মুডটাকে দেখিয়ে ফেলে, নিজের অভিমানটাকে দেখিয়ে ফেলে, যে মানুষটি হয়তো মুডের কেয়ারই করে না। কর্কটের আমরা প্রায়শই দেখি তাদের পার্টনার তাদের মুডের কেয়ার করে না, সেখানে অচেনা অজানা ব্যক্তি কেন কেয়ার করবে, কেন আপনার মুডের দাম দেবে? তাই যে আপনার মুডের দাম দেয় না, যে আপনার অভিমানের দাম দেয় না, সেই মানুষটির কাছে মুড, অভিমান দেখানোর কোনো দরকার নেই। মাথায় রাখতে হবে, কিছু কিছু টক্সিক পিপল জীবনচক্রে থাকে, যেই টক্সিক পিপলরা সারা জীবনই আমাদের কোনো না কোনোভাবে ক্ষতি করার চেষ্টা করে। আর কর্কট রাশি জীবনচক্রে তখনই অনেক বেশি স্টেবল থাকতে পারবে যখন বেশি প্র্যাকটিক্যাল হবে। তার মানে প্র্যাকটিক্যাল বিষয়টাকে নিজের জীবনের সাথে অ্যাটাচড করুন, মুডের কন্ট্রোলটাকে জীবনের বিষয়ের সাথে অ্যাটাচড করুন, জীবন স্রোতের সাথে অ্যাটাচড করুন। আমার মনে হয় পজিটিভিটির মাত্রা আরও বেশি বাড়বে। জানেন তো, কর্কট রাশি মানেই পারিবারিক। আপনি 100 জন কর্কট নিয়ে আসুন, 50 জন নয়, 95 জনের উপরে তারা পরিবারের জন্য কত কিছু করেছে তার লিস্ট আপনি শেষ করতে পারবেন না, নেভার পসিবল। কর্কট পরিবার বৎস, আমি বারবার বলি, কর্কটের মধ্যে পারিবারিক বিষয়টা, পরিবারের প্রতি যত্নের বিষয়টা অনেক বেশি থাকে। তবে ওভার করে ফেলেন, প্রয়োজনের অতিরিক্ত করে ফেলেন কর্কট। কিছু কিছু সময় দেখা যায় কর্কট রাশি এই যে পরিবার বৎসলতা,
এটা অনেক সময় প্রয়োজনের থেকে বেশি মাত্রায় করে ফেলছেন। এই জায়গাটাকে নিয়ন্ত্রণ করতে হবে, তা না হলেই সমস্যা, তা না হলেই প্রবলেম। কিছু কিছু ফ্যামিলি মেম্বার্স থাকে, দেখুন ফ্যামিলি একজনকে নিয়ে তৈরি হয় না, কারোর ক্ষেত্রে 4 জন, কারোর ক্ষেত্রে 5 জন, বা কারোর ক্ষেত্রে হয়তো তার থেকেও বেশি সংখ্যক সদস্য নিয়ে আপনার পরিবারটি গঠিত হয়েছে। কিন্তু যেটি প্রবলেম, যেটি সমস্যা, এই পরিবারের কিছু কিছু মানুষ আছে যারা কর্কটকে কিন্তু কোনো দিনই শান্তি প্রদান করতে চায় না। কর্কট যত করে তারা মনে করে যে না আরও করুক, আরও দরকার, আরও প্রয়োজন। তাহলে কর্কট রাশির জাতক জাতিকাদের নিশ্চিতভাবেই কিছু কিছু ফ্যামিলি মেম্বার থেকে নিজেকে দূরে রাখতে হবে, নিজেকে সরিয়ে রাখতে হবে। যত বেশি সরিয়ে রাখতে পারবেন, কিছু কিছু মানুষের থেকে যত দূরে থাকতে পারবেন, দেখবেন নেগেটিভ থটস আসবে কম। এমনিতেও ঢায়া চলছিল কর্কটের গত 2 বছর, প্রায় 23-24, 22-এর শেষ থেকেই বলা যেতে পারে। যে ঢায়ার প্রভাব জীবনচক্রে এসেছে সেটি অনেক কিছু কেড়ে নিয়েছে। একদম সিম্পল ভাষায় বলি, অনেক কিছু কেড়ে নিয়েছে, অনেক কিছু শিখিয়েছে। কর্কট রাশির জাতক জাতিকে অনেক মানুষ চিনতে শিখিয়েছে, এটি নিয়ে নিশ্চয়ই কোনো সন্দেহ নেই। কারোর আর্থিক জীবনে এসেছে দারুণ কষ্টের জায়গা, কারোর সম্পর্কের জীবনে এসেছে দারুণ কষ্টের জায়গা, কিন্তু সেগুলোকে তো ঠিক করতে হবে। আজকে সমস্যা এসেছে তার মানে কি আমরা হাত পা গুটিয়ে বসে থাকবো? নেভার। তার মানে কর্কট রাশির জাতক জাতিকাদের যে ঢায়াতে আপনারা ভেঙে পড়েছেন, যেভাবে আপনারা ভেঙেছেন, সেই জায়গাটাকে সঠিক করতে হবে, সঠিক করার লক্ষ্যে এগিয়ে যেতে হবে। এবং আমি বিশ্বাস করি, আমি বিশ্বাস রাখি, কর্কট রাশির জাতক জাতিকারা তাদের ঢায়ায় যে নেগেটিভ প্রভাবের মধ্যে পড়েছিল, সেই প্রভাব থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবে। অ্যান্ড এটি নিয়ে কোনো ডাউট আমার কিন্তু নেই। কর্কটকে একটা অ্যাডভাইস দিই, নিজেদের জন্য একটা ফান্ড রাখুন। অনেক কর্কট রাশির জাতিকাদের আমি দেখেছি, তারা সংসারে দিচ্ছেন, হাজব্যান্ডকে দিচ্ছেন, বাপের বাড়িতে দিচ্ছেন। অবশ্যই বাবা মাকে কেন দিবেন না, তারা জন্মদাতা জন্মদাত্রী, তাদেরকে আগে দেব। বাট নিজের জায়গাটা যে কর্কটের নেই। আজকে যদি ঈশ্বর না করুন কোনো সমস্যা হয়, কার কাছে গিয়ে হাত পাতবেন? ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখি কর্কট মানুষের জন্য, তার পরিবারের জন্য। অবশ্যই এটা খুব ভালো একটা পন্থা। আপনার পিতামাতা আপনারই পিতামাতা, আপনার শ্বশুর শাশুড়ি আপনারই পিতামাতা, কিন্তু নিজের জন্য একটা ফান্ড অবশ্যই তৈরি করুন। একটা ইন্ডিপেন্ডেন্ট ফান্ড বলা যেতে পারে, সেটি তৈরি করতে হবে আপনাই। আমি মনে করি যদি রাশি আপনার কর্কট হয়ে থাকে, সেই ইন্ডিপেন্ডেন্ট ফান্ড আপনি তৈরি করতে পারবেন, তার প্রবাবিলিটি আছে, তার সম্ভাবনা হিউজ পরিমাণে রয়েছে। আই ডোন্ট হ্যাভ এনি ডাউট রিগার্ডিং দিস। কর্কটের কর্মজীবনে দেখুন, এটা বলবো না সবার কর্মজীবন খারাপ, সবার খারাপ চলছে, নট লাইক দ্যাট, বাট সমস্যা চলছে, জটিলতা আছে। বহু কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে কর্মের স্টেবিলিটি নিয়ে জটিলতা আছে হিউজ। আমি বলছি না হঠাৎ চেঞ্জ করে নিতে হবে, বাট হ্যাঁ, মেন্টালিটি রাখতে হবে। কারোর ক্ষেত্রে চেঞ্জ হয়তো বেটার হতে পারে 2025-এর প্রথম অর্ধে, মার্চের পরে করুন, সুযোগ পাবেন, অবশ্যই সুযোগ পাবেন, এবং সেটি ভালো হবে। যারা সুযোগ পাননি, চেষ্টা করুন, সুযোগ পাবেন চেঞ্জ করার, এই প্রতিশ্রুতি আমি আপনাকে দিচ্ছি। 11th হাউসে জুপিটার এই বছরের 14ই মে পর্যন্ত থাকবে। মার্চ মাসের পর যেই 7.5 থাকবে না, সিগনিফিকেন্টলি এপ্রিল মাস এবং মে মাস, এই দুটি মাস চেঞ্জের জন্য আদর্শ। 2 ধরনের মর্ম আমরা দেখি, একটা হলো সহানুভূতির মর্ম, আর একটা সমানুভূতির মর্ম। দুটি যদিও আলাদা ইংরেজি শব্দ দিয়ে বোঝানো হয়, একটা সিম্প্যাথি, একটা এমপ্যাথি। কর্কটের মধ্যে এমপ্যাথির পরিমাণটা হিউজ। সিম্প্যাথি থাকা ভালো, এমপ্যাথি থাকা দরকার, কিন্তু অতি এমপ্যাথি কখনোই ভালো নয়। আর কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই অতীব এমপ্যাথির জায়গাটা আমরা প্রায়শই দেখি। তাহলে আপনাকে অতীব এমপ্যাথির জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। কর্কটের প্রচুর বন্ধু বান্ধব করার নেশা, তবে একটা জিনিস দেখেছেন, বন্ধু থেকে লাভ কি পেয়েছেন? খুব কম।
আমি বলছি না বন্ধু থাকবে না, অবশ্যই থাকবে, আপনার থাকবে, আমার থাকবে, বন্ধু কেন থাকবে না, বাট সীমিত, পরিমিত। দেখুন, কর্কট রাশির আমি 7টি বিষয় নিয়ে আজকে আলোচনা করলাম, আর প্রত্যেকটি বিষয় কোনো না কোনো সময় আপনার জীবন চক্রকে দারুণভাবে প্রভাবিত করেছে, সেটি আমি শিওর। আমি মনে করি যদি 7টির মধ্যে অন্তত একটিও আপনি আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারেন এবং তাতে যদি পজিটিভ ফলাফল হয়, তাহলে আমি মনে করি আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা সার্থক হবে। অনেক ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, ভালো থাকুন। শেষ করছি এখানেই। জয় শ্রী গণেশ।